সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফ্যামিলি ছোট ছিলাম তো নীতি কথা শুনতে শুনতে বড় হয়েছি। এখন কিন্তু একটা নীতি নির্ধারক যারা মনে করেন যে দেশকে নীতি নির্ধারণ না দেয়, মানে ভালোটা বুঝায়, ভালো এটা ভালো ওইটা ভালো, খারাপটা বুঝায়, মানে ভালোটা বুঝায়, ভালোটা বেশি বুঝায়, এই জায়গাতে আমি থাকি। হ্যাঁ, ফ্যামিলিতে একটা ভালো নীতি নির্ধারণ শিখে আসছি যে নীতি কথা, এটা ভালো না, এটা খারাপ, এর সাথে এটা করবা না, ওটা করবা না। কিন্তু যে যে কথা নীতি কথাগুলো বলছে সে কিন্তু এটা মানে না। সে মিথ্যা কথা বলবা না, সে মিথ্যা কথা বলে, সে চুরি করবে না, সে চুরি করে, সে ঘুষ খাচ্ছে। আমি দেখে আসছি যে এখানে যারা যে কথাটা বলছে, যে আলেম বলেন যেটাই বলেন, কিন্তু আমি কখনো তার মধ্যে থেকে ওইটা পাই নাই যে নীতি কথার সাথে তার নীতির মিল আছে অথবা কথার সাথে তার কাজের মিল আছে, এটা আমি পাইনি। এখানে যেখানে থাকি এখানে সব নীতি নির্ধারণটা থাকে, যুগ্ম সচিব থেকে শুরু করে মিনিমাম যুগ্ম সচিব অথবা মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল থেকে শুরু করে কোন ওইসব লেভেলের লোক যারা আছে এখানে থাকে। তো একটা তিনটা ঘটনা বেশি বলা যাবে না, সময় সর। প্রথম ঘটনাটা বলি। গত কালকের আগের দিন আমাদের বড় সবচেয়ে সেন্ট্রাল মসজিদে একটা মিলাদ ছিল। মিলাদ দেওয়ার আগে মিলাদ দেওয়া ছিল, এটা ছিল আসরের নামাজের পরে দেওয়া হয়। এই নামাজের সময় মিলাদ দেওয়া হয়েছে, কার হয়তোবা কেউ মারা গেছে আর কি, অথবা কোনো কারণে, কি কারণটা বলে না, জাস্ট মিলাদ দেওয়ার জন্য মানে কাচ্চি বিরিয়ানি দিয়ে গেছে। যখন মিলাদটা যখন শুরু হয়েছে, যখন আসর নামাজ শুরু হয়েছে, যখন শেষ হয়েছে, তখন বলছে যে আপনাদের খাবার আছে, হ্যাঁ, প্রত্যেকের জন্য খাবার বাইরে রাখা আছে, যাওয়ার সময় একটা একটা করে নিয়ে যাবেন। হ্যাঁ, এবং কতজন আছে এখানে হিসাব করছে যে এরকম করে 512 জনের মতো লোক আছে নামাজ পড়ছে আসরের নামাজের সময়। নামাজ পড়ে যখন যাবে প্রত্যেকে একটা বাটি একটা প্যাকেট করে নিয়ে যাবে। ঠিক আছে, ভালো কথা, সবার জন্য জমা করে বনি বলছে যে 520টার মতো এখানে রেখে গেছে। দিয়া প্রত্যেকটা মসজিদে 5-6টা মসজিদ তো প্রত্যেকের এরকম দিয়ে দিয়ে সবাই আসলে নামাজের সময় সবাই এখানে দিয়ে চলে গেছে। নামাজের শেষের লাইনে যারা আছে, অথবা শেষে যারা বাড়িছে, ওরা প্রায় 50-60 জনে 30 থেকে 50 জনের মতো খাবার পায় নাই। হ্যাঁ, কেন পায় নাই? যে দাঁড়ায় ছিল বলছে যে এরা খাবার শর্ট পড়ছে কেন, খাবার তো বেশি দিয়ে গেছিল, তাহলে খাবার শর্ট পড়ছে কেন। সবাই যারা নামাজ পড়তে আসে সবাই কিন্তু সচিব, ব্রিগেডিয়ার জেনারেল, তারা প্রত্যেকে কিন্তু বলে হ্যাঁ এখানে খাবারটা নেওয়ার সময় তখন বলছে, জিজ্ঞাসা করা হয়েছে যে দায়িত্বে ছিল, সে বলছে যে এখানে মসজিদ কমিটির যে সভাপতি সে উনি নিয়ে গেছে 6টা, সেক্রেটারি সে নিয়ে গেছে 5টা, যুগ্ম সচিব যে যুগ্ম সহকারী যে সে নিয়ে গেছে 5টা, কেশিয়ার নিয়ে গেছে 5টা। আপনি বুঝেন, ওরা ওই লেভেল থেকে, এখানে কিন্তু সবাই কিন্তু ওই লেভেল থেকে দেখুন খাবারটা কিন্তু এই কাজটা করছে, খাবার কিন্তু নিয়ে গেছে। ঠিক আছে, গেল হিসাব। এখানে সাইকেল দেওয়া হবে, হ্যাঁ, 40 দিন নামাজ পড়লে একটা সাইকেল দেওয়া হয়, এর আগেও দেওয়া হয়েছে, এখনো সাইকেল দেওয়া হয়। তো এটা 6 মাস পর দেওয়া হয় আর কি। তো ওটা এই যে আর আগে সাইকেল গুলা করছে, যে সাইকেল গুলা মাসের 1 তারিখে দিছে। আমি গরিবের কাছে আসছি, আগে ধনীর থেকে। গরিব দারোয়ান গুলা কি করছে, গ্রাম থেকে তার যে ছেলে মেয়ে আছে এগুলার সে নিয়ে আসছে যেখানে নামাজ পড়ার জন্য, 40 দিন নামাজ পড়লে সাইকেল পাবে। ঠিক আছে, লিস্ট করে দিছে, করে সাইকেল দিছে। এখানে আপনার সাইকেল দিছে আপনার 512টা। নামাজ কি, ফজরের নামাজ জামাতের সাথে পড়তে হবে, বাবা মারে নিয়ে, এবং মানে 5 ওয়াক্ত নামাজ বাবা মার সাথে জামাতে পড়তে হবে। এটা সেখানে লিস্ট করা আছে। নামাজ করতে হলে ঠিক চিহ্ন দিয়ে দেবে, সবাই এরকম করে 40 দিন পড়ার পরে তাকে একটা সাইকেল দিবে। সিস্টেম এখানে আগে মাসে মাসে ছিল, এখন 6 মাসে করা হয়েছে। ঠিক সাইকেল দেওয়ার করার পরে সাইকেলটা যখন দিছে, মানে 40 দিন হয়েছে সাইকেলটা দিছে, এরপরে পরের দিন ফজরের নামাজে কিন্তু এরা যারা নামাজ পড়তে গেছে এরা কিন্তু শতকরা প্রায় 90% লোকে নামাজ পড়তে যায়নি। আপনি নীতিটা দেখেন, এই মসজিদের কথা বলতেছি, আপনি নীতিটা চিন্তা করেন। করে মানে ফাঁকা, মানে 522টা সাইকেল দেওয়া হয়েছে। 522 জনের সাথে তার গার্জিয়ান ছিল, 1000 লোক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া হয়তো 40 দিন পড়ছে। যেই সাইকেলটা দেওয়া শেষ, হ্যাঁ, সাইকেল দেওয়া শেষ, পরের দিনে নামাজে কিন্তু মানে মানুষ কিন্তু মানে 10 ভাগের 1 ভাগে চলে আসছে। নীতিটা আপনি চিন্তা করে দেখেন। আপনি আগে ব্রিগেডিয়ার জেনারেল, সচিব বলছি, এরপর দারোয়ানের কথা বললাম, ওই লেভেলটার কথা বললাম। আরেকটা দেখেন, কালকের ঘটনা, লকডাউন ছিল, মানে সব বন্ধ ছিল, সবকিছু বন্ধ ছিল, ঠিক আছে কিনা, সব বন্ধ। আমাদের সিইডি মার্কেট যেটা সেটা বন্ধ, এখানে মার্কেট বন্ধ। আমার সিইডির ক্যান্টনমেন্টের ভিতরে যেটা হয়, সিইডির গরুটা অন্যভাবে জবাই করা হয়। ওদের খাবার গুলো এখানে এমনি ভিটামিন ইনজেকশন দিয়ে, ফাউল মাংস আছে না, যে অসুস্থ গরু অথবা অসুস্থ মুরগি এখানে আনা সম্ভব না। টেস্ট করে সিইডি গুলোতে মাংস সাপ্লাই দেয়, যারা সাপ্লাই দেয় এরা জানে। তো এখানে আপনার মনে করেন কালকে যখন আপনার এই যে 7 ঘন্টা যখন আপনার শিথিল করছে, হ্যাঁ, লকডাউন শিথিল করছে, তখন সবাই মাংস নিয়ে আসছে। এর আগে কিন্তু মাংস আনে নাই।
একদম লকডাউন করা, একদম সব খালি ছিল, কাঁচা যত বাজার সবকিছু সিডি সব খালি ছিল। তখন আমরা সবাই যারা আছে বাজার করতে গেছি। হ্যাঁ, খুলছে কটার সময়? 10টার সময় খুলছে। 10টার সময় খুলছে, 11টা থেকে সবাইকে বাজার করার সুযোগ দিচ্ছে। সবাই বলছে 11টা থেকে আসবেন, 4টার মধ্যে বাজার শেষ। তো সবাই 11টার সময় সবাই গেছে লাইন দিয়ে করে বাজার করবে। এখানে সবাই সিস্টেম আছে, লাইন দেওয়ার সিস্টেম, বাজার করতে গেছে। প্রথমে যারা গেছে সবাই শুকনা বাজার, ডিম ডুম যারা সব করে কিনছে। কিছু যারা মেজর জেনারেল আছে, যারা অফিসার আছে, আর্মির পার্সন যারা বড় যারা আছে, সেখানে গেছে। যাওয়ার পরে মনে করেন যে কিছু মানুষ গেছে শুধু মাংস কেনার জন্য। সে কি করছে মনে করেন যে একজনে 3জনে মিলে যত চিকেন আছে, বিপ আছে, হ্যাঁ, কোয়েল পাখি আছে, যত কিছু আছে, 3জনে মিলে সব মাংস কিনে ফেলেছে। মানে 3জনে মিলে যত মাংস আছে, একজন 40 কেজি, একজন 20 কেজি, একজন 40 কেজি, একজন 40 করে, 3জনে যা মাংস ছিল এখানে সব কিনে ফেলেছে। তখন 2জনে জিজ্ঞাসা করছে যে আপনারা যদি এরকম করেন, আপনাদের এই লেভেলটাকে যদি আপনি এরকম করেন, এই লেভেলটাতে যান। আমি 3টার কথা বললাম, মসজিদের কথা বললাম 2টা, একটা বললাম এর কথা। এখানে কিন্তু কেউ অভদ্র অথবা খারাপ অথবা বংশ খারাপ অথবা ভালো পজিশন ছাড়া আছে অথবা খারাপ করতে আছে কেউ কিন্তু নাই। দারোয়ান গুলোও কিন্তু ভদ্র, নির্দিষ্ট নেমে থাকে। যারা নামাজ পড়তে আসে যারা আছে, এরা সবাই কিন্তু ওই লেভেলে, আসরে নামাজে যারা আছে ওই লেভেলে। মিলাদে দেখেন আপনি নাই কিন্তু 40 থেকে 50 জন, তারা কিন্তু সবাই হাইটে চলে গেছে। এরা কিন্তু আর কি খাবারের শর্ট আছে। যে লোকটা এখানে এই যে দারোয়ানের কথা বললেন, সে নামাজ পড়ছে কি সাইকেলের জন্য নামাজ পড়ছে। হ্যাঁ, তারপরে মনে করেন যে বাজার গেল, সে নীতি কিন্তু বলতেছে এটা করে করবেন, এই করবেন না, শুরু করবেন না, সেই কিন্তু বয়ানটা দেখেছে। 3জনে মিলে কিন্তু সব যত মাংস আছে সব কিনে নিছে। আরেক 2জন এসে মাছ সব কিনে নিছে। আপনি ইচ্ছা করলেও যে আপনি যেখানে যে প্রায় 40,000 মানুষ আছে, এরা কিন্তু সম্ভব না কিনা। এই নীতিতে কিন্তু সম্ভব না। নীতি কথা বলা যায়, কিন্তু নীতি কথা কিন্তু নীতি কাজ কেউ করে না।